ধর্ষিতা। কারণ কি, সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল, তার বাড়িতে আমি সংসার করেছি, তাহলে কি বিয়ের প্রলোভনে ধর্ষণ না? এটা বারবার আলমকে দেখায় আমারে মারধর করে। এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি। যেদিন ঘটনাটা আসলে ঘটে তার আগের দিন রাত 10টার দিকে হিরো আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়ামণিকে ছাড়বে না। তখন আমি রিয়ামণিকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি অফিসে যাও তো, ও কিছু একটা করছে নাকি। পরে ও যায় অফিসে, যে অনেক সময় খোঁজাখুঁজি করার পরে ওকে যখন পাওয়া যায় না, তখন আমাকে রিয়ামণি বলে তুমি অফিসে আসো। এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসে ওই দিন আমার একটা ক্ষতি করা। কিন্তু আমি আমার বড় একটা গার্জিয়ানকে ইনফর্ম করে অফিসে যাই, যেহেতু তার নামে আমার মামলা করা। আমি তো একজন গার্জিয়ানকে জানিয়ে যাব যে আমি অফিসে যাচ্ছি। পরবর্তীতে আমি অফিসে যাওয়ার পরে রিয়ামণি আর আমি ফজর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি, অনেক জায়গা তাকে খোঁজাখুঁজি করে পাই না। পরে অফিসে যেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা খবর আসে, আপনারা সবাই জানেন, তার এক ফ্রেন্ডের বাসায় যেয়ে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খায় 4টা। একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবেই। ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায়, কারণ সে একটা পাবলিক ফিগার। তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায়ভার। তার ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যায়। আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়ামণি রওনা দিই। আমরা তো মনে করেছি মেজর প্রবলেম, আমি মনে করেছি আমি তো পাগলের মতো হয়ে গেছি। পরে যাওয়ার পরে ওখান থেকে আমরা রিলিজ করাই, নিয়ে আসার পথে রিয়ামণি বেটার লাইফ হসপিটালে হচ্ছে আপনার কথা বলে। আধা ঘন্টার ভিতরে হিরো আলমের হুঁশ চলে আসছে। তারপরে তারা ডিসাইড করে কক্সবাজার যাবে। তখন আমি যেতে চাই না, আমি বলি আমি ঢাকায় থাকবো, তোমরা শোনাও, তো একটু অসুস্থ, ওকে মেন্টালি ভাবে তুমি সুস্থ করে নিয়ে আসো। না, আমাকে ছাড়া ওরা যাবে না, আমাকে জোরপূর্বক নিয়ে যায়। খুব ভালো সময় কাটে। আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না, সামনে ভালোবাসতে হবে। রিয়ামণি কিছু কিছু ভিডিও নেয় আমার, এই তুই যা আলমের কাছে বয়, এইভাবে কিছু ভিডিও নেয়, আপনাদেরকে দেখাবে। তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে, ওইটা বারবার আলমকে দেখায় আমারে মারধর করে। এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যেয়ে বলে এই স্টাম্পে সই দিবি, মামলা উঠাতে হবে ভাইয়ের নামে, তুই স্টাম্পে সই দিবি, না হলে তোর এখন ইজ্জত নষ্ট করে দেব। তখন আমি একটা স্টাম্পে সই করে দিয়ে আসার পথে রিয়ামণি বলে যে কালকে বিকালে তোর এফডিআর ভাঙবি, ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, আজকে বিকেলে আমাকে তারা বিয়ে দেবে আলমের সাথে, পেপারসে বিয়ে করাবে, বিয়ে করা আমাকে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু আমি তখন এসে পুরো ঘটনা, আমি ওই অবস্থাতে আমার মোবাইল ভেঙে দেয়, আমার হাতে কোনো মোবাইল ছিল না। আমি ওই অবস্থায় আমি সাংবাদিকদের সাথে কথা বলি, আমি যে অবস্থায় ছিলাম আমি তাদের সাথে সব জানাই। এই যে সুইসাইড, এটা পুরোই একটা নাটক। মানে ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটুনি দেবে, সেটা ঢাকতে হবে, আমার মামলাটাও নষ্ট করতে হবে। এই জন্য এটা জাস্ট একটা নাটক। 4টা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায় না। কিন্তু আমি তো ভালোবাসতাম তাকে, এই জন্য আমি ছুটে গেছি। কিন্তু এখন আর ভালোবাসি না, আমার মামলা চলমান থাকবে। আমি যদি মরেও যাই তাও মামলা চলমান থাকবে। আমাকে তারা অ্যাসিড মারার হুমকি দিয়েছে আলম, রিয়ামণি, তারপরে হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এটা আমি এখন ঢাকাতে আমি নিরাপদ না, এই জন্য আমি আমার হোম টাউনে চলে যেয়ে আইনি পদক্ষেপ নিব এটার উপরে। রিয়ামণি দিয়েছে, তারপরে হচ্ছে হিরো আলম দিয়েছে। রিয়ামণি এতদিন যে আমার সাথে মিশেছে এটা নাটক, এটা মানুষকে দেখাইছে। এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে, পুরো নাটক ভাই। আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যে এটা নাটক। তারা একটা হাজবেন্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না। অভিনয়, সব অভিনয়। ওগুলা জাস্ট হিরো, ও তো অনেক পুরুষের কাছে যায়, হিরো আলমের তো 10 টাকা বের করার ক্ষমতা নেই।
ও কিভাবে আপনার করবে মামলা, এটা আটকানো, জাস্ট আটকানো, বুঝতে পেরেছেন? কক্সবাজারে আসলে গিয়েছিলেন, আমরা দেখলাম তাকে হসপিটাল থেকে নিয়ে ঢাকায় আসতেছিলেন। না না, কোনো ঢাকা আসেনি, বগুড়া থেকেই ডাইরেক্ট কক্সবাজার, ঢাকা স্টে করাই হয়নি। একটা অসুস্থ মানুষকে নিয়ে, কোনো অসুস্থ না, সে আধা ঘন্টা পর সুস্থ, সে নিজের হাতে খেয়েছে। ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয়। শোনেন ভাই, অনেক ধরনের কথা বলেছি, আমাকে মেন্টালি ভাবে, আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করত, বুঝতে পেরেছেন? মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে। আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে, কারণ আমি ওই ব্যবহার করা মেয়ে না। আমার বোনরা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি না, আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না। যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো না, আর ব্যবহার খারাপ করার জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ ওই মেয়ে আমি না, এদের সাথে মিশে এই রিয়ামণি হিরো আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি। আমি আবার আমার পুরনো জায়গায় আমি ফিরতে চাই। অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি, আসলে না, আমি ভুল করেছি। ভাই আপনি তো ফোন ধরছেন, আপনি শোনেন, আমাদের তো মৌলবি দিয়ে বিয়ে হয়েছে, ধর্ষিতা। কারণ কি, সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল, তার বাড়িতে আমি সংসার করেছি, তাহলে কি বিয়ের প্রলোভনে ধর্ষণ না? এটাকেও ধর্ষণ, এটাও ধর্ষণ। মামলা তো ভাই কোর্টে তো সবকিছু বুঝে। আমি তো মিথ্যা কথা বলিনি আপু, আমি তো বলেছি যে সে মৌলবি ডেকে বিয়ে, একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে। আমি মামলাটা এভাবে করেছি, আমি কোনো মিথ্যা মামলা করিনি। আজকে আপনি কেন সংবাদ সম্মেলন করতে এসেছেন সেই বিষয়টা? এখন কেন আমি বিয়ে করব ভাই? আজকে আমি আলমকে বিয়ে করব, 2 দিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে, ওর শাস্তি তো হতে হবে, আমার সাথে না, হাজারো মেয়ের সাথে এগুলো করেছে। ওর ছিল, ওর অফিসে, ওর পুরনো অফিসে।